বন্ধুরা আজকের রেসিপি নিয়ে চলে এসেছি পুটিন। আর এই পুটিন খেতে মারাত্মক ভালো লাগে। কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। ছোটোর থেকে বড়, বড় থেকে ছোটদের সবারই খুব ভালো লাগে এই পুটিন রেসিপিটা। আপনাদের সামনে পারফেক্টভাবে এই পুটিনটা বানিয়ে দেখাবো যে কিভাবে এই পুটিনটা বানানো যায়, কত সহজভাবে আর কত তাড়াতাড়ি হয়ে যায়। বেশি কিছু লাগবে না, শুধু 2-3টে জিনিসেই কিন্তু এই পুটিন তৈরি করা হয়ে যায়। তো বন্ধুরা পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন। এদিকে নিয়ে নিয়েছি ডিম, এখানে নিচ্ছি 4টে ডিম। 4টে ডিম নিয়েছি। এবার একটু ডিমগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব চিনি। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি চিনি দেব না, আমি হাফ বাটি চিনি দিয়েছি। আর হাফ বাটি চিনি দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব। আর সামান্য একটু টেস্টের জন্য নুন দিয়েছি। নুনটা অবশ্যই দেবেন, তাহলে পুটিনটার টেস্টটা বাড়িয়ে দেবে। আর এদিকে আমি চিনিটা আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। বন্ধুরা এখানে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি আগের থেকেই। আর 1 লিটার দুধ আধা লিটার করেছি, মানে 500 করেছি। আপনারা যেরকম সাইজে বানাবেন, যত বড় বা ছোট, সেইভাবে কিন্তু দুধটা নেবেন। অবশ্যই দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে। তো বন্ধুরা দুধটা আমি ঠান্ডা করে যেন একটা আঙুল চুবাতে পারি, মানে আমার সহ্য হয়, সেইভাবে কিন্তু দুধটাকে আমাকে এই ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। তো দুধটা দেখতেই পারলেন আমি কিন্তু একটু ছেঁকে নিয়েছি। বন্ধুরা আপনারা চাইলে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি এলাচ গুঁড়োটা দেইনি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি অল্প, দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে ক্যারামেল করে নিলাম। তো ক্যারামেল করা কিন্তু হয়ে গেছে, এগুলো গলে গেলে আমি নামিয়ে দেব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচের বাটির মধ্যে কীভাবে পুটিন বানানো যায়। তো দেখেই নিচ্ছেন আপনারা, এই যে আমি ক্যারামেলটা দিয়ে ভালো করে সাথে সাথে ঘুরিয়ে নিতে হবে। আর সাথে সাথে না ঘোরালে কিন্তু জমে যাবে। এদিকে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা কিন্তু দিয়ে দিলাম। এবার আমি কড়াই আগের থেকেই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু জল দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। জলটা ভালো করে ফুটে উঠেছে। এবার কিন্তু ঢাকনাটা খুলে আর একটা স্ট্যান্ড দিয়ে এবার বাটিটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়ে আর একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি এই কড়াইয়ের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আর অবশ্যই ওভেনের আঁচ কিন্তু কমানো থাকবে, একদম কমানো থাকবে। আর এটা মাথায় রাখতে হবে, জানি কড়াইয়ের যে জলটা টকবক করে যখন ফুটে উঠবে সেটা যেন বাটির ভিতরে না যায়, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই পুটিনটা। তো দেখতেই পাচ্ছেন আমি পাক্কা 20 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা যেহেতু আমি কাঁটা চামচটা দিয়ে দেখেছি, তার জন্য কিন্তু ভিতর থেকে একটুখানি এক সাইডে কেটে গেছে, তার মানে চামচে লেগেছে। একদম পারফেক্ট হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা আপনারাই বলুন কত সুন্দর হয়েছে দেখতে। আর দেখুন কত সুন্দর বসেছে, একদম 20 মিনিট লেগেছে। আর 20 মিনিটের বেশি কিন্তু একদমই লাগেনি। বন্ধুরা এইবার চাকুর কোনো প্রয়োজন নেই, এইবার কিন্তু আমি এই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে নিচ থেকে একদম সরিয়ে দিচ্ছি। আর প্লেট একটা দিয়ে জানি ভালোভাবে এটা উঠে যায়। আর নিচের যে ক্যারামেলটা দেখতেই পাচ্ছেন, সেই ক্যারামেলটা কিন্তু উপর দিকে উঠে গেছে। এবার আমি একটা থালা দিয়ে বাটিটা তুলে নিলাম উপর করে। আর আপনারাই বলুন তো কত সুন্দর হয়েছে না দেখতে। ওহ, দারুণ হয়েছে, দারুণ। এইবার চলুন কেটে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি কেটে। এই যে কেটে নিলাম। আর অবশ্যই কিন্তু আপনারা যারা খাননি আর হয়তো অনেকেই ভাবেন যে খুব কঠিন, একদমই না, এরকম আমিও ভেবেছিলাম। কিন্তু এতই সহজ বানানো, বেশি আধা ঘন্টার মধ্যে এই পুটিন বানিয়ে আপনারা সাথে সাথে খেয়ে নিতে পারবেন। আপনারা যদি ঠান্ডা করে খেতে চান তাহলে ফ্রিজে রেখে দিবেন, তারপরে খাবেন। তো পুটিনের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।